আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড গণতন্ত্রের প্রতি তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। অত্যন্ত দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো সেই কাজ ঠিক ঘটেনি। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়া, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বাড়তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে যে তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এগিয়ে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই।